আসসালামু আলাইকুম। কি অবস্থা ব্যাকের? ভালো আছেন? আমি আছি এখন সয়াবিন খেতে, যেখানে সয়াবিন চাষ করে। আসলে প্রচুর পরিমাণ রোদ, আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে সয়াবিনের চাষ করে, হচ্ছে সয়াবিন, যে সয়াবিন থেকে অনেক সময় তেল হয়, অনেক সময় দেখা যায় বিভিন্ন বিভিন্ন প্রোডাক্টস এটা দিয়ে তৈরি হয়। আসলে এটা কৃষকরা যখন একটা ফসল ফেলানোর পরে যখন কৃষকরা এখান থেকে সফলতা খুঁজে পায়, তো আসলে এই সফলতা হওয়ার পরে কৃষকরা আসলে কৃষকদের মনে যে হাসি থাকে, সো এটা আমাদের দেশের জন্য একটা রপ্তানি। যেমন এই সয়াবিনটা যখন একবারে পরিপূর্ণভাবে যখন নেওয়া হবে, তখন হচ্ছে এই সয়াবিনটা হচ্ছে শহরে বিভিন্ন জায়গায় হচ্ছে রপ্তানি হবে। এই সয়াবিনটা হচ্ছে এটা অনেকে হয়তো, অনেক জেলার মানুষ এমনকি অনেকে হয়তো এই এই সয়াবিনটা আসলে চিনে না যে এটা আসলে কি। এটা হচ্ছে মূলত আপনার একটা ডাল, সয়াবিন ডাল। এটা প্লেন ডালের মতোই। এটা দিয়ে অনেক সময় আহ, দেখা যায় অনেক সময় তেল, সয়াবিন তেল তৈরি হয়, এমনকি বিভিন্ন ধরনের তেল তৈরি হয়। এই সয়াবিন দিয়ে বিভিন্ন কিছু তৈরি হয়। এই সয়াবিন দিয়ে বিভিন্ন পাউডার তৈরি হয়, খাবার খাবার জাতীয়, যেমন আপনার ঘি তৈরি হয়, ঘির পাউডার, বিভিন্ন ধরনের কিছু হচ্ছে মূলত এই সয়াবিন দিয়ে অনেক কিছু তৈরি হয়, যেটা আসলে হয়তো আমিও জানি না যে কৃষকরা যখন এটা তুলে মাঠে নিয়ে শুকানোর পর এটা যখন শহরের দিকে রপ্তানি হয়, তখন আসলে এটা দিয়ে বিভিন্ন কোম্পানি অনেক কিছুই তৈরি করে। এই হচ্ছে সয়াবিন, এটা এইভাবে শুকানোর পর এইভাবে এগুলো সবগুলো যখন একভাবে শুকিয়ে যাবে, তখন হচ্ছে মূলত এগুলো সবগুলো উঠাই ফেলতে হবে, উঠাই ফেলবে। এমনকি এই সয়াবিনের যে গাছ দেখতেছেন, এই গাছটি হচ্ছে মূলত, এই গাছটি এগুলো উঠাই ফেলার পরে গাছগুলো হচ্ছে কৃষকদের ছাগল এবং গরু এদেরকে খাওয়ানো হয়। এদের ঘাস খাবার বলতে পারেন। এমনকি এগুলো আবার অনেক সময় দেখা গেছে মাঠে শুকানোর পরে এই গাছগুলো অনেক সময় লাড়কি হিসাবে ব্যবহার করে কৃষকরা। বাড়িতে যখন বিভিন্ন রান্নাবান্না হয়, বিভিন্ন কিছু হয়, মূলত এগুলো লাড়কি হিসাবেও ব্যবহার করা হয়। তো এই হচ্ছে সেই সয়াবিন, যে সয়াবিন থেকে আসলে তেল হয়, বিভিন্ন কিছু হয়। আসলে এটা অনেক জেলার মানুষ, বিভিন্ন মানুষজন আসলে এটা আসলে জানেই না যে আসলে সয়াবিন এটা আসলে কোথায় উৎপাদন হয়, এটা কিভাবে কৃষকরা করে, এমনকি এটা কিভাবে হয় আর কি। এটা আসলে অনেকে আসলে দেখেননি, বিভিন্ন জেলার মানুষ। সয়াবিন হচ্ছে আসলে এরকম একটা, এই হচ্ছে সয়াবিন। আসলে এটা অনেকে দেখেনি নাই। এই হচ্ছে সয়াবিন, এটা হচ্ছে বিশাল আকারে একক একটা জমি, কৃষকদের বিশাল আকারের। এটা হচ্ছে সয়াবিনটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন জেলার ভিতরে হয় এটা। তো আসলে এই সয়াবিনটা যখন, এটা আসলে আপনি যখন ডাল হিসাবে ভেজেও খেতে পারবেন, এটা সব কিছুতেই খাওয়া যায়। সয়াবিন আসলে এটা অনেক কার্যকারী। এটা আসলে প্রথম হচ্ছে ওই ধান ক্ষেতের মতো, ধান যেভাবে চাষ করে এভাবে হচ্ছে এটাকে আহ, জমিতে চাষ করে। এটা যখন জমি তখন আসলে এটা এগুলো ফেলে দেয়, ডালগুলো ফেলে দেওয়ার পরে হচ্ছে এগুলোর মধ্যে সার দিয়ে দেয়। তারপর অনেক সময় আল্লাহর রহমতে যখন বৃষ্টি হয়, বৃষ্টির হালকা পাতলা পানির মাধ্যমে এই গাছগুলো উঠে যায়, একটু মাটি ভিজার হওয়ার পরে। তো উঠে যাওয়ার পরে হচ্ছে এগুলো এক সময় দেখা যায় যে গাছ হয়ে গেলে যখন একটু এগুলোর প্রতি একটু যত্ন নিলেই হচ্ছে আস্তে আস্তে ফুল হয়, ফুল থেকেই সয়াবিন তৈরি হয় আস্তে আস্তে। তো এই হচ্ছে সেই সয়াবিন। যেমন এখানে মুগ ডালও আছে, মুগ ডাল আছে, প্লেন ডাল আছে। অনেকে প্লেন ডাল, আমরা অন্য ডাল বলি, কিন্তু এটা বিভিন্ন জেলাতে হচ্ছে প্লেন ডাল বলা হয় আসলে এটাকে। তো এটা হচ্ছে কৃষকদের স্বপ্নের সয়াবিন, যেটা চাষ করে যেখান থেকে ফসলটা যখন একবারে পরিপূর্ণভাবে হয়, আসলে তখন তাদের মনে একটা হাসি আসে, তারা একটা খুশি থাকে যে যেভাবে ফসলটা আসলে চাষ করতেছে ওইভাবে আসলে হওয়ার পরে সবাই একটু, কৃষকের মনে একটু হাসি থাকে। এই যে এখানে অনেকগুলো অলরেডি পেকে গেছে, কিন্তু এগুলো শুকনো হয়ে গেছে। এগুলো অলরেডি একসঙ্গে পুরো জমির যখন একবারে শুকিয়ে যাবে, তখন মূলত হচ্ছে এগুলোকে কৃষকরা তখন এগুলো নেবে আর কি, সব উঠে নিবে। এই হচ্ছে সয়াবিন।
এটা হচ্ছে পুরো একটা জমি সয়াবিনের। এই হচ্ছে সয়াবিন, আসলে অনেক সুন্দর এগুলো, মানে কৃষকদের মনের একটা হাসি বলতে পারেন, যে আল্লাহ তাআলা যখন, আল্লাহর রহমতে যখন এগুলো পরিপূর্ণভাবে হয় আর কি।